শ্যামসুন্দরী মায়ের নাম শুনেছেন? এই ইন্টারনেটের জগতে শুধুমাত্র যে মানুষ ভাইরাল হয় তা কিন্তু নয়, ভগবানও আজকাল ভাইরাল হচ্ছে। আপনি যদি পশ্চিমবাংলায় বাস করেন আর আপনার হাতে যদি থাকে একটা অ্যান্ড্রয়েড ফোন, তাহলে অবশ্যই আপনাকে চিনতে হবে কাকুরগাছির মা মনসা দেবীকে এবং শিয়ালদার শ্যামসুন্দরী মাকে। ভুল করে আর একজনের নাম তো নিতেই ভুলে গেলাম, নৈহাটির বড় মা। যদিও নৈহাটির বড় মায়ের কাছে আমরা এর আগে একদিনকে গিয়েছিলাম পুজো দিতে। আজকে কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদায় নেমে আমরা যাব শ্যামসুন্দরী মায়ের কাছে। শ্যামসুন্দরী মায়ের কাছে যাবার আগেই দেখলাম এইখানে একজন প্রচুর ফুলের গাছ নিয়ে বসেছে। এত রং বেরঙের ফুল দেখে লোভ সামলাতে না পেরে কিছু ফুলের চারা আমি কিনেই নিলাম। এরপর আমরা শিয়ালদা থেকে অটো ধরলাম এবং পৌঁছে গেলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। সেখানে পৌঁছে দেখি প্রচুর লাইন, যদিও আমাদেরকে লাইন দিতে হয়নি, তার কারণ আমরা ওখানকার গেস্ট ছিলাম ওই দিনকার। তো আমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে পুজো দেবার সুবিধে করে দেওয়া হয়েছিল। খুব ভালোভাবে মাকে দেখেছিলাম, শুনেছিলাম বাচ্চা বেলার যে রূপটা হয় সেই রূপে নাকি মাকে ওখানে পুজো করা হয়। তাই নিজের চোখে একটু দেখে আসলাম, আর সেখান থেকে মায়ের প্রসাদী হিসেবে পেলাম চালকলা এবং তার সাথে চকলেট এবং সাথে ছিল ট্যাডি। এখানকার পুজো শেষ করে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে এসে প্রথমে আমরা খেয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। গরম গরম কচুরি দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিলাম। এরপর নিয়েছিলাম দই। দই আমার ফেভারিট, খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার মিষ্টি দই খেতে ভালো লাগে? শুধুমাত্র যে মিষ্টি দই খেয়েছিলাম তাই না, তার সাথে কিন্তু টক দইও ছিল। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন পূজার বাবা। এনার কারণেই আজকে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছে গেস্ট হিসেবে পুজো দিতে পেরেছিলাম খুব কম সময়ের মধ্যে। ওখানে পুজো সেরে সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কাকুরগাছি। কাকুরগাছি যাবার জন্য আমরা বাসে উঠেছিলাম এবং বাসে করে প্রথমে আমরা পৌঁছেছিলাম বিধাননগর। সেখান থেকে আমরা অটো নিই, অটোতে করে আমরা চলে যাই মনসা দেবীর মন্দিরে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে কলকাতা পৌঁছতে অনেকটা সময় লাগে। তারপর সেখানে পুজো দিয়ে জলখাবার খেয়ে বেরিয়ে এসে আবার আমরা যখন মন্দিরে পৌঁছই তখন প্রায় বেলা 12টা বেজে গেছে। যদিও আমাদের জানা ছিল না 12টার পরে মন্দির বন্ধ করে দেয় এবং ভগবানকে শয়নে দেয়, তবুও অনেক রিকোয়েস্ট করে আমরা ভেতরে ঢুকেছিলাম, তবে মায়ের দর্শন পাইনি। মাকে দূর থেকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শিয়ালদা স্টেশন দিয়ে যাওয়া আসার পথে এই ট্রেন রেস্টুরেন্টটা আমি দূর থেকে দেখি, কখনো ভেতরে ঢোকা হয়নি। তাই আজকে ইচ্ছে করেই ভেতরে ঢুকে দেখলাম এখানে কি কি আইটেম পাওয়া যায়। প্রথম যে কামরাটা ছিল সেই কামরায় সাউথ ইন্ডিয়ান সমস্ত খাবার দাবার পাওয়া যায়। সেকেন্ড যে কামরাটা ছিল সেই কামরাটা ছিল স্পেশালি ওয়াও মোমো। আমরা ডিসাইড করলাম যে আমরা নিরামিষ খাবার খাবো, সেই কারণে আমরা সাউথ ইন্ডিয়ান যে কেবিনটা ছিল সেই কেবিনে বসলাম এবং সেখান থেকে আমরা জিরা রাইস আর ডাল মাখানি অর্ডার দিলাম। সাথে নিয়েছিলাম দই বড়া। দুপুরের খাবার হিসেবে মোটামুটি খাবারটা ভালোই ছিল আর দামটা রিজনেবল ছিল। কারা কারা এই রেস্টুরেন্টটায় গেছো অবশ্যই জানিও। অনেক দিনের ইচ্ছা ছিল তাই একবার যেয়ে আসলাম, আমার মোটামুটি লেগেছে। এরপর আজকের দিনের জার্নি শেষ করে আমরা যে যার বাড়িতে ফেরবার জন্য ট্রেন ধরলাম। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।